সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা এটা খুব একটা খারাপ নেশা। যে শুকাতে চায় তার জন্য ভাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল। আমরা তো যারা ওয়েল মানে মেনটেন করতে চাই তাদের ক্যালোরি কাউন্ট হিসেব করে খাওয়া উচিত। তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে এই ভাত খেতে হবে। হ্যাঁ, আর ভাত যখন একবার খাওয়া শুরু করবেন, শরীর যখন নিয়ে নিবে তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন না। তো আমাকে যখন বলা হয় তখন ওই যে 10-এর মতো বলেছিল, 10 থেকে 12, কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, এই জন্য 15 হয়ে গেল বেশি। এই প্রথম কোনো টাস্ক দেওয়ার পরে নিশ্চয়ই এত খুশি হয়েছে। কিন্তু আবার নতুন টাস্ক, সেটা হচ্ছে যে আমাকে 20 কেজি কমাতে হবে পরবর্তী সিনেমার জন্য, পরবর্তী কাজের জন্য 20 কেজি কমাতে হবে। দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা, কারণ এখন তো সবাই জেনে গেল, তাই না? তখন তো মান সম্মান থাকবে না। ভাত অদ্ভুত একটা জিনিস। ভাত খাওয়া কি এখন চলছে না, বন্ধ করে দিয়েছে? না, ভাত খাওয়া চলছে, বাট অচিরেই খুব বেশি ভাত খেতে পারবো না। তো আমাদের ডায়েট চার্টে যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে, বা ওয়াটারি মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুডগুলো আর কি না করে। তারপরে একই অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে। তো একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাব। আস্তে আস্তে কাটল ডাউন করতে হবে। সো অনেকে কমপ্লেক্স কার্ব খায়, অনেকে রুটির, কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বাল্কি করে ফেলে। সো একটা পরিমিত বোধ রেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপিরিয়েন্স করতে পারেন, কোনো সমস্যা নেই। খিচুড়ি আর গরুর মাংস আই লাভ। এটাকে প্রতিনিয়ত খাওয়া হয় নাকি মিস করা? প্রতিনিয়ত আমি এখন খিচুড়ি খুব কম খাই, কারণ ওইটা আরও মারাত্মক নেশা আমার জন্য। পরবর্তী সিনেমায় যখন আবার ওয়েট গেইন করতে বললো তখন আবার ইনশাল্লাহ, হ্যাঁ জি।